বন্ধুর সাহাবাদের দিকে তাকাও, আমার বন্ধুর সাহাবীদের ঈমান কেমন ছিল। ওই ঈমানের মতো যদি মজবুত ঈমান হয়, আমি আমার বন্ধুর ঈমানের উপর খুশি আর সাহাবীদের ঈমানের উপরও খুশি। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন, সাহাবীদের প্রতি আমিও খুশি, তারাও আমার প্রতি খুশি। যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহ পাক তোমাকে সুন্দর মানুষ হিসেবে কবুল করব। ভাইরা আমার, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় রোমের দেশে যুদ্ধের জন্য রওনা দিলেন। যুদ্ধ পরিচালনার মধ্যে সকলেই গ্রেপ্তার হয়ে গেলেন। যারা যারা গ্রেপ্তার হয়েছেন এর মধ্য থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জলিলুল কদর সাহাবী। এই জলিলুল কদর সাহাবী যখন বন্দী হয়ে গেলেন, রোমের সম্রাট যখন শুনলেন, শোনার সাথে সাথে বড় আগ্রহ জেগে গেল, ওই নবীর একজন সাহাবীর সাথে আমার সাক্ষাৎ দরকার। যেই সাহাবীরা ওই নবীকে নাকি অন্ধের মতো ভালোবাসে, বিশ্বাস করে, একটু পরীক্ষা করা দরকার কেমন তাদের বিশ্বাস। এবার রোমের বাদশা হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকে ওই বন্দিশালা থেকে রাজদরবারে ডেকে আনলেন। আল্লাহর হাবিবের সাহাবীর এত সুন্দর চেহারা ছিল, চেহারার ভিতরে এমন নূর, নূর দেখে রাজদরবারের সব দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, বাদশা পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কি এমন নূর সাহাবীর ভিতরে, বাদশা পর্যন্ত দাঁড়িয়ে গেল। রাজদরবার কিংকর্তব্য বিমূঢ়। কি এমন পাওয়ার! বন্দী একজন কয়েদিকে দেখার সাথে সাথে স্বয়ং বাদশা নিজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছে। এবার দাঁড়িয়ে ঘোষণা দিলেন, হে নবীর সাহাবী, আমি তোমাকে মুক্ত করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। মোলায়েম কণ্ঠ, কোনো বিচলিত ভাব নাই চেহারার ভিতরে। একজন বন্দী, একজন কয়েদি হিসেবে তার কোনো আলামত তার দেহের ভিতরে দেখা যায় না। স্বাভাবিক মানুষ মনে হয় এইমাত্র ফুটফুটে একটা মানুষ, ছোট বাচ্চা জন্ম হয়েছে। এত সুন্দর মানুষ কয়েদি হওয়ার পরও কেমন করে এত চেহারার ভিতরে তার সুন্দর ভাব। এবার বাদশা বলতেছে, শোনো, তুমি যদি আমার কন্যাকে বিবাহ করো তাহলেই তোমাকে আমি মুক্ত করে দিব, তবে শর্ত আছে, তোমাকে ওই নবীর ঈমান থেকে, আল্লাহর ঈমান থেকে ফেরত হয়ে খ্রিস্টান হয়ে যেতে হবে। যদি খ্রিস্টান হও তাহলেই তোমার সাথে আমার মেয়ের বিবাহ দিব, তোমাকে মুক্ত করে দিব। এবার হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, বাদশারে, আপনার কন্যা কেন, এই পৃথিবীর সব যদি আমাকে আপনি দেন, আমি আমার ঈমানকে বিক্রি করে দিব না। সুবহানাল্লাহ, আমার ঈমান বিক্রি করব না। ঠিক আছে, তোমার ঈমানকে আমি ক্রয় করে নিব। কিভাবে ক্রয় করবেন? এবার হযরতে হুযায়ফাকে বলতেছেন, বাদশা, আমার এই পুরো রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দিব, তুমি শুধু ঈমান ছেড়ে দাও। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাদশারে, শুধু অর্ধেক কেন, আপনার কন্যা কেন, আপনি যদি আমার জীবনটাকে কোরবান করে দেন, আমাকে শেষ করে দেন, তারপরেও আমার ঈমানে একটা চিমটি পরিমাণ আপনার কাছে বিক্রি হবে না। সুবহানাল্লাহ। ঠিক আছে, তাহলে দেখা যাক। হুকুম হলো, যাও কয়েদির ভিতর থেকে যারা যারা আটক হয়েছে এদের মধ্য থেকে একজন নিয়ে আসো, তেলে আগুন দেওয়া শুরু করো।
এবার তেল পাতিলের ভিতরে টকবক করে ফুটতেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। একজন কয়েদিকে উঠিয়ে মুসলমান কয়েদি ছেড়ে দেয়া হলো। সাথে সাথে কয়েদির শরীর থেকে মাংসগুলো ভাগ হয়ে টুকরো হয়ে ওখানে ভাজি হয়ে গেল। কিন্তু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের ভিতরে একই কথা, বাদশারে আমি স্বয়ং হুযায়ফাকেও যদি তুমি ছেড়ে দাও, আমার ঈমান তুমি কোনোদিন নিতে পারবে না। সুবহানাল্লাহ, কোনোদিনও নিতে পারবে না। হুকুম হয়ে গেলে যাও, সাহাবীকে নিয়ে যাও, এই হুযায়ফাকে নিয়ে তেলের ভিতরে ছেড়ে দাও। এই কথা বলে বাদশা চলে গেলেন, হুযায়ফাকে তেলের দিকে নিয়ে যাচ্ছেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের গোড়া থেকে, মনি থেকে আস্তে আস্তে টপ করে চোখের পানিগুলো ঝরতেছে। এবার বাদশার যে লোকগুলো ছিল, এই লোকগুলো চিন্তা করলেন যেহেতু সাহাবীর চোখ থেকে পানি পড়তেছে, হয়তো মনটা একটু নরম হয়েছে, বাদশার কথায় হয়তো রাজি হয়ে যাবে, যাই আবার একবার টেস্ট করে দেখি, আরেকবার পরীক্ষা করে দেখি, যাই। আবার বাদশার দরবারে হাজির। বাদশা, সাহাবী চোখের পানি ঝরাইতেছে, মনে হয় আপনার কথায় একটু নমনীয় হয়েছে, এখন মনে হয় সে রাজি হয়ে যাবে। এবার বাদশা জিজ্ঞাসা করলেন, সাহাবী এখন কি তুমি রাজি? এবার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাদশারে আমার চোখের পানি ঝরতেছে আপনার ভয়ের কারণে, তেলে জ্বলবো এই কারণে না, আমার চোখ দিয়ে পানি ঝরতেছে রে বাদশা। আমাকে যখন তেলের উপরে ছেড়ে দেওয়া হবে, তেলের উপরে ছেড়ে দিলে সাথে সাথেই তো আমার জীবনটা শেষ হয়ে যাবে, তাহলে তো শুধু একবার আমার মৃত্যু হবে। একবার মৃত্যু হলে আমি আল্লাহর কাছে আমার ঈমানের পরীক্ষাটা একটু ছোট হয়ে যায়। আমি এই জন্য কান্না করেছি রে বাদশা। আমার শরীরের ভিতরে যতগুলো পশম আছে, যদি পশমগুলোকে গুনে প্রত্যেকবার আমাকে তেলের ভিতরে ফেলে দেওয়া হতো, যত পশম আছে ততবার আমি শহীদ হতাম। আর মালিকের কাছে গিয়ে বলতাম, আল্লাহ আমার পশমগুলো গুনে আমি আপনার জন্য ঈমানের পরীক্ষা দিয়ে দুনিয়া থেকে এসেছি। সুবহানাল্লাহ। বাদশা অবাক হয়ে গেলেন, কি বলছে? এটাও কি কোনো বিশ্বাস? এটাও কি একজন মানুষের হতে পারে? এবার বাদশা বলতেছেন, সাহাবী আর তোমাকে ওই তেলের ভিতরে ছেড়ে দিব না, আমি তোমাকে মুক্ত করে দিব। তোমার কাছে আমার একটা চাওয়া, তুমি শুধু আমার এই কপালের মাঝখানে একটা চুমু দিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা চুমু দিয়ে যাবে কপালের মাঝখানে। যদি কপালের মাঝখানে চুমু দাও, তোমাকে আমি ছেড়ে দিব। এবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাদশা আমি চুমু দিব, আমারও শর্ত আছে। সুবহানাল্লাহ। আমারও শর্ত আছে বাদশা, আপনি যদি আমার সব সহযোগীদেরকে ছেড়ে দেন, তাহলে আপনাকে আমি চুমু দিব। বাদশা ঘোষণা দিল, একটা চুমুর বিনিময়ে তোমার সব মানুষদেরকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। সব সাহাবী চলে গেলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনাটা যখন